गुरवे गौरचंद्राय राधिका वैस्तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमो वाञ्छा कल्पतरुभ्यश्च वैष्णवेभ्यो नमो नमः वृन्दावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः आदि गुरु वंदे माता पितार चरण तादेर चरणे आमार असंख्य प्रणाम हरि कथा कीर्तन प्रारंभे करी मंगलाचरण गुरु वैष्णव भगवान तीनर लइला शरण यत विघ्न विनाशन अचिरात मिले कृष्ण प्रेम धाम भक्त गोष्ठी सहित गौरांग जय जय सुनीले श्री हरि कथा राधा गोविंदेर कथा राधा माधवेर कथा राधा मदन मोहनेर कथा गौर हरिर कथा जीवेर भक्ति श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि 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 बोल। আপনারা যারা কৃপা করে এসেছেন উপস্থিত ভক্তবৃন্দ সবার চরণে অসংখ্য অসংখ্য দণ্ডবোধ প্রণতি। কেন ভক্ত কৃপা না হলে এবং তারপর সর্বোপরি মা বাবার কৃপা না হলে যে কোনো ভগবতী হরি কথা কৃষ্ণ কথা রাধা মাধবের কথা গোবিন্দের কথা রাধা অনুষ্ঠান করা সম্ভব নয়, তার চরণে মতি রাখাও সম্ভব নয়। তাই আদিগুরু বন্দী মাতা পিতার চরণ তাদেরও চরণ অসংখ্য প্রণাম। যেখানে বসে আপনারা হরি কথা কৃষ্ণ কথা রাধা মাধবের কথা আস্বাদন করবেন। এই যে গোপাল মূর্তি দেখছেন, এই গোপাল মূর্তি আমাকে অর্পণ করে দিয়ে গেছেন। আমার বাবারই এক
বড় ভাই শ্রী নারায়ণ চন্দ্র দাস ব্রহ্মচারী। তাই আপনাদের আশীর্বাদে, সকল ভক্তদের আশীর্বাদে যতটুকু পারি, যেমন পারি একটু গোবিন্দের অনুষ্ঠান করি, কিছু ভক্তদের আহ্বান করি, যতটুকু পারি। রাধে রাধে। তাদের কিঞ্চিত প্রসাদ সেবা দিতে। সীতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আপনাদের কাছে আশা করব আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন। চির কাঙাল কৃষ্ণ কাঙাল করে দাও আমায়। কৃষ্ণ কাঙাল, কৃষ্ণ কাঙাল করে দাও মরি, যেন তোমার নাম নিতে, হে গোবিন্দ, যেন তোমার নাম নিতে আমার নয়ন ঝুরে, যেন তোমার ওই মধুমাখা নাম নিতে আমার নয়ন ঝুরে প্রেমের ধারা বহে যায়। করে দাও আমায় চির কাঙাল কৃষ্ণ কাঙাল করে দাও আমায়। এবার যদি হে গোবিন্দ, এবার যদি পাঠাও মোরে রাধে রাধে এ ভব সংসারে, আহ কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মোরে। আমি মুচি হয়ে সুচি হওয়া, আমি মুচি হয়ে হে গোবিন্দ হব, হে রাধা মাধব, আমি মুচি হয়ে সুচি হবা, আমি মুচি হয়ে সুচি হবা। আমার মা যদি অনুরাগী হয় করে দাও আমায় চির কাঙাল কৃষ্ণ কাঙাল করে দাও আমায়। চির কাঙাল হরি বল। কৃষ্ণ কাঙাল করে দাও আমায়। চির কাঙাল কৃষ্ণ কাঙাল করলে তারপরে আপনাদের কৃপায় ভগবানের কৃপা পাবো। এবারে বৃন্দাবনের পথে পথে আমি বৃন্দাবন গিয়ে বৃন্দাবনের পথে পথে ঘুরিয়া বেড়াবো। আমি বৃন্দাবনে, আমি বৃন্দাবনের পথে পথে ঘুরিয়া বেড়াবো। আর এমনি করে নীতি নীতি সাধু সঙ্গ পাবো। আমি ব্রজে গিয়ে প্রাণ জুড়াবো। হরি হরি বল। প্রাণে জুড়াবো, আমি ব্রজে গিয়ে প্রাণে জুড়াবো, আমি ব্রজে গিয়ে প্রাণ জুড়াবো।
আপনাদের আশীর্বাদে যেন চির কাঙাল কৃষ্ণ কাঙাল হতে পারি। কেন ভক্ত কৃপা না হলে কোনো মতেই সম্ভব নয়। তাই মহাজনগর বলছেন, কি বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। তাহলে ভক্ত ছাড়া, কৃপা বিনা ছাড়া কোনো উপায় নেই। একটু গ্রন্থ আস্বাদন করব আপনাদের আশীর্বাদে। এখন আমরা একটু লীলা আস্বাদন করব। সেই লীলা কি লীলা? অনেকে পালা বলে, তো এটা পালা নয়। পালার কাকে বলে না, একটা যাওয়ার পালা আর একটা আসার পালা, কিন্তু এটা হচ্ছে ভগবানের লীলা কথা, ভগবানের লীলা কথা। সেই লীলা আস্বাদন করব। সেই লীলাটি কি না, ভগবানের মন্দির ছেড়ে গিয়ে কোনো এক ভক্তের বাড়িতে কি করেছিল? মন্দির ছেড়ে গিয়ে ভক্তের বাড়িতে, শুধু মন্দির ছেড়ে যায় না, মন্দিরে তালা দেওয়া ছিল, মন্দিরে তালা দেওয়া ছিল। মন্দিরে তালা দেওয়া ছিল। তাহলে ঠাকুরের যাদের মন্দির রয়েছে, অনেকের বাড়িতে তো মন্দির আছে, কেউ গোপাল রেখেছে, কেউ রাধা গোবিন্দ রেখেছে, কেউ জগন্নাথ বলরাম সুভদ্রা রেখেছেন। তো যেখানে যাই মূর্তি থাকুক, কি মন্দিরে একজন পুজো করে, তো সে কী করে, রাতে তালা দিয়ে বা যখন খুশি পুজো করার পরে ভোগ টোগ নিবেদন করে তালা দিয়ে চলে যায়। তাহলে মন্দিরে পুজোরি তালা দিয়ে চলে গেছে। রাতের অন্ধকারে জগতের নাথ জগন্নাথ, রাতের অন্ধকারে জগতের নাথ জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে গিয়ে কোনো এক ভক্তের বাড়িতে সেবা করতে গিয়েছে। তাহলে সে কেমন ভক্ত, সেই লীলা আমরা আজকে আস্বাদন করব। তাহলে সেই লীলাটি কি কি সেবা করতে গিয়েছিলেন না, খিচুড়ি। দুর্যোধনের সেই রাজভোগ নয়, দুর্যোধনের রাজভোগ নয়, দুর্যোধন তো ভক্তি ভরে, দুর্যোধন তো ভক্তি ভরে, দুর্যোধন ভক্তি ভরে খেতে দেয় না। তাই দুর্যোধনের বাড়িতে গোবিন্দ সেবা করতে যায় না, গিয়েছিল কোনো এক ভক্তের বাড়িতে, যে ভক্ত ভক্তি ভরে খিচুড়ি রান্না করে তাকে নিবেদন করেছিল, মন প্রাণ সমর্পণ করে। তাই গোবিন্দ জগতের নাথ জগন্নাথ মন্দির ছেড়ে গিয়ে কোনো এক ভক্তের বাড়িতে খিচুড়ি খেয়েছিল। কিবা ভক্ত ভক্তি ভরে রান্না করেছিল, তাই খিচুড়ি খেয়েছিল। ভক্ত ভক্তি ভরে রান্না করে দিয়েছিল, তাই খিচুড়ি
জগতের নাথ জগন্নাথ মন্দির ছেড়ে গিয়ে, মন্দির শুধু ছাড়ে না, তালা দেওয়া ছিল, সেই তালা দেওয়া সত্ত্বেও মন্দির ছেড়ে গিয়ে জগতের নাথ জগন্নাথ তার বাড়িতে, সেই ভক্তের বাড়িতে বালক রূপে গিয়ে বলেছে, মা গো আমায় খাওয়ার দাও গো, মা গো আমায় খাওয়ার দাও গো। মা গো বড়ই খিদা লেগেছে, মা দাও গো, মা আমায় খাওয়ার দাও গো। বড়ই ক্ষুধা লেগেছে আমার, মা গো আমায় খাওয়ার দাও গো। এই লীলাটি আস্বাদন করতে হলে কম করে 3 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমি আধা ঘন্টা শেষ করে দিচ্ছি। মানে কারেন্ট বলুন আর লাইনের বলুন, ঠিক সমস্যা রয়েছে একটু। তাহলে সেই ভক্তটির জন্ম কোথায়? তাহলে কি বললাম? জগতের নাথ জগন্নাথ। কোন জগন্নাথ? না, যে জগন্নাথ ধাম আমরা দর্শন করতে যাই। জয় শ্রীক্ষেত্র কি জয়, জয়, জগন্নাথ বলরাম সুভদ্রা মাই কি জয়। তাহলে সেই জগন্নাথ, সেই পুরীতে সেই জগন্নাথ গিয়েছিলেন কোনো এক ভক্ত মায়ের বাড়িতে। তার বয়স কত ছিল? মাত্র 13 বৎসর। তাহলে 13 বৎসরের সেই মা কেন বলা হচ্ছে না? যেহেতু নারী হচ্ছে মাতৃ স্বরূপ। হ্যাঁ বলছি, ভক্তিটির নাম বলছি। তাহলে জন্মটা কোথায়? সংক্ষেপেই সেরে দিচ্ছি। ভারত বর্ষে রাজ্য, তার ভারতে বিভিন্ন রাজ্য আছে। হ্যাঁ, বিভিন্ন রাজ্য আছে, জানাই আছে, অনেকে যারা পড়েছে জানে। ভারত বর্ষে রাজ্য রাজস্থান নাম। ভারত বর্ষে রাজ্য রাজস্থান নাম। তাহলে ভারতবর্ষের রাজ্য কালাউর জেলা সেথা, নাগাউর জেলা সেথা রহে বিদ্যমান। তাহলে আমরা এক জেলায় বাস করি, তদনুরূপ ঠিক রাজস্থানে নাগাউর জেলার অন্তর্গত বলে কালুয়ারো গ্রামে বাস। সেই সে ভকত কালুয়ারো গ্রামে বাস, সেই সে ভকত কৃষ্ণ পূজা কৃষ্ণ সেবা করে অবিরত। কৃষ্ণ পূজা কৃষ্ণ সেবা করে অবিরত। তাহলে সে পূজা কৃষ্ণ সেবা করে তাহলে সেই রাজস্থান, সেখানে জীবন দুদি নামে এক ভক্ত, তার এক মেয়ে হয়েছিল। মেয়েটির নাম রেখেছিল কর্মাবাই। কেন কর্মাবাই নাম রাখলো? না, কোনো মতেই ওনার সন্তানাদি হয় না। অনেক কষ্টে গোবিন্দের আরাধনা করে গোবিন্দকে হা গোবিন্দ বলে ডেকে বলছে, আমাকে একটা সন্তান দাও। সন্তান বলতে তিনি বলে না যে আমাকে পুত্র দাও, গোবিন্দের কাছে চেয়েছে আমাকে একটা সন্তান দাও, তোমার সেবা পূজা কে করবে? তাই অনেক কর্ম করে কষ্ট করে একটি সন্তান পেয়েছিল, তাই তার নাম রেখেছিল কর্মাবাই। মানে একদিন তার বাবা গমন করিল, একদিন তার বাবা গমন করিল। কোথায় গমন করলো? না, অন্য কাজের জন্য কোথাও গিয়েছেন। বলে ঠাকুর সেবা তুমি এখন আরম্ভ করিল, ঠাকুর সেবা এখন হইতে আরম্ভ করো। তুমি এখন থেকেই
ঠাকুর সেবা আরম্ভ করো। তখন থেকেই কিছু যায় না, মাত্র 13 বৎসরের সেই শিশুকন্যা তখন থেকে ঠাকুর সেবা করছে। কৃষ্ণে প্রাণ কৃষ্ণে মতি। এক সময় তার বাবা পরলোকগত হয় 13 বৎসর বয়সে। তিনি চলে এলেন কোথায় না, রাজস্থান ছেড়ে তিনি এলো জগন্নাথ ধামে। রাজস্থান ছেড়ে তিনি এলেন জগন্নাথ ধামে। ভক্তি ভরে সেবা দেয় জগন্নাথ বলরামে। ভক্তি ভরে সেবা দেয় জগন্নাথ বলরামে। আর ভক্তি ভরে সবাইকে সেবা দেয়। কি সেবা দেয়? জগন্নাথ মন্দিরের কিছু দূরে একটি ছোট্ট কুটির করে বানিয়ে, কোনো নিয়ম কানুন জানে না, মন্ত্রতন্ত্র কিছুই জানে না, তিনি অতি সকালে বিছানা থেকে উঠেই, না আছে কাপড় ধোয়া, না আছে দন্তমঞ্জন করা, না আছে সানাদি করা, তাতেই ভোগ রান্না করে, খিচুড়ি ভোগ রান্না করে এই কৃষ্ণ মূর্তির সামনে, চিত্রালক্ষের সামনে, তার বাড়িতে যা মূর্তি ছিল সেই মূর্তির পাশে বলে ভক্তিভাবে নিবেদন করে, ভক্তিভাবে নিবেদন করে, ভক্তিভাবে নিবেদন করছে। আর এদিকে জগন্নাথ ধামে, জগন্নাথ মন্দিরে জগতের নাথ জগন্নাথ থাকতে পারলেন না। বালক রূপে সেই কর্মাবাইয়ের বাড়িতে গিয়ে বলছে, মা গো আমায় খাওয়াবে কি, মা গো আমায় খাওয়াবে কি, মা গো বড়ই ক্ষুধা, আমার মা বড়ই ক্ষুধা লেগেছে, মার কিছু খাওয়াবে। বালক রূপে, সুন্দর বালক রূপে সেই জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে, তালা দেওয়া ছিল, মন্দির থেকে বেরিয়ে সে কর্মাবাহের কাছে গেছে। বালক রূপে বলছে, মা কিছু খাওয়াবে, বড়ই খিদা লেগেছে। মা বলছে, বসো বসো, নিশ্চয়ই খাবো। তাই ঠাকুরের উদ্দেশ্যে যে রান্না হয়েছিল সেই ঠাকুরের সেই খিচুড়ি কর্মাবাই জগতের নাথ জগন্নাথকে খেতে দিল। তাহলে বোঝা গেল, তার যিনি ভক্তি ভরে সেই পটে হোক, তার মূর্তিতে হোক দিয়েছিল, তাহলে জগন্নাথ মন্দিরে তালা দেওয়ার সেই জগন্নাথ বালক রূপ ধরে সেই কর্মাবাহের বাড়িতে তার রান্না করা খিচুড়ি সেবা করতে গিয়েছে। এই মতো নীতি ভোগ দেয়। নীতি সেই জগন্নাথ বালক রূপী গিয়ে বলে, মা আমাকে তুমি খাওয়াবে এভাবে প্রতিদিন? বলে, হ্যাঁ খাওয়াবো। প্রতিদিনও জগন্নাথের সেবা করিতে আসে, প্রতিদিনও জগন্নাথের সেবা করিতে আসে। প্রতিদিন অতি সকালে এসে বলছে, মা খেতে দাও। হ্যাঁ, মা তো কোনো অন্য কিছু কর্ম নেই, তিনি না আছে কাপড় ধোয়া, না আছে কোনো বাসি কাজ করা, না আছে স্নানানিক ইত্যাদি কিছুই করেনি। রান্না করে তার উদ্দেশ্য সকাল সকাল প্রভুকে দেখবে, কিছু দেবে। তো একদিন এক সন্ন্যাসী ঠাকুর এসছে, তো ওনার ভক্তি দেখে ওনার খুব ভালো লাগছে, কিন্তু বলছে, জানো মা সবই ভালো লাগছে, তো একটু আমার অসুবিধা লাগছে। বলে, কি বলছো অসুবিধা? তাহলে সাধুজি বলুন কি অসুবিধা। সাধুজি বলছে, তুমি সব কিছু করছো, কিন্তু প্রভুর ভোগ রান্না করে প্রভুকে খেতে দিচ্ছ, কিন্তু তুমি স্নানান্নিক কিছুই করো না। হ্যাঁ, উনুনে এই চুল্লাতে কোনো চৌকা দাও না, তো এতেই কি করে তুমি ভোগ দিচ্ছ সেই বাসি কাপড়ে? তা যেদিন থেকে সেই সাধুজি বলে গেলেন,
সেদিন থেকে কর্মাবাই স্থানাদি তিলকান্নিকে করে গোবিন্দের জন্য রান্না করে। কিন্তু গোবিন্দের জন্য রান্না এভাবে নিয়মাদি করতে করতে তার রান্না হতে দেরি হয়ে যায়, রান্না হতে দেরি হয়ে যায়। এদিকে জগতের নারী জগন্নাথ এসে বলছে, দাও গো খাওয়ার দাও আমায়, রান্না হতে দেরি হয়ে যায়। রান্না তো এইসব নিয়ম করতে তো দেরি হবে। এভাবে নিতু নিতু যায় আসে। একদিন অতি গরম খিচুড়ি প্রভুকে দিয়েছে। কোনো ক্রমে প্রভু খিচুড়ি খেয়ে দিয়ে গিয়ে মন্দিরে ঢুকেছে। আর মন্দিরে যিনি পুজো করবেন তিনি তালা খুলে দেখে না, জগতের নাথ জগন্নাথের মুখে হাতে খিচুড়ি। পূজারি দেখে অবাক, যিনি পুজো করবে, কি হলো দুর্ঘটন। মন্দিরে তো এখনো কোনো কিছুই হয় না, মন্দির তো আমি নিজ হস্তে খুলি, কিন্তু প্রভু জগন্নাথ এভাবে কোন ভক্তের বাড়িতে এইভাবে গিয়ে খিচুড়ি খেয়ে এলো, খিচুড়ি ভোগ খেয়ে এলো। চিন্তা করছে। আর সেই পূজারী সারাদিনের ঠাকুরের সেবা আদি করে গিয়ে নিদ্রা গিয়েছে। নিদ্রা থেকে যে বলছে, জানো আমি সেই কর্মাবাই রয়েছে মন্দিরের অদূরে, তার বাড়িতে গিয়েছি খিচুড়ি সেবা করতে। তখন সেই পুরীর রাজাকে সেই পূজারী কি করলো না, খবর দিল। খবর দিতে গিয়ে শুনল সকল বৃত্তান্ত। তখন সেই কর্মাময়ীর মন্দিরে তিনি গেলেন, যে কেমন ভক্ত দেখেন, তার এমন ছোট্ট কুঁড়ে ঘর, তার কেমন ভক্ত, এমন ভক্ত কখনো হেরে নাই। মন্দির ছেড়ে গিয়ে, রাজপ্রসাদ ছেড়ে গিয়ে জগতের নাথ জগন্নাথ সেই কর্মা ভাইয়ের বাড়িতে খিচুড়ি সেবা করতে গিয়েছে। তাহলে আমরা যদি ভক্তি বাড়ে, একবার আপনাদের আশীর্বাদে ভক্তিভাবে যদি একবার, সারাদিনে বারবার বলতে পারবো না, আপনাদের আশীর্বাদে যদি একবার ভক্তি বাড়ে, দিনান্তে যদি একবার হায় গোবিন্দ ডাকতে পারি, তাহলে জীবনটা সার্থক করতে পারবো। সংক্ষেপে কর্মাবাইয়ের প্রসঙ্গ বললাম, যে জগন্নাথ, জগতের নাথ জগন্নাথ, এটা কেন বললাম মাফ করবেন। জগতের নাথ জগন্নাথ মন্দির ছেড়ে গিয়ে খিচুড়ি খেতে গিয়েছিল। তাহলে সেই খিচুড়ির খোঁজ আমরা পেলাম। তাই আপনাদের জন্য যতটুকু পেরেছি এই খিচুড়ি রান্না করে গোবিন্দকে নিবেদন করা হয়েছে। আজ তাই খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আপনারা সবাই আপনারা নিজের মতো করে আপনারা সেই খিচুড়ি প্রসাদ গ্রহণ করে যাবেন সকল ভক্তবৃন্দ। তাহলে কর্মাবয়ের কথা শুনলাম, আর অল্প সময় করব। এই দাদা বলেছিল না একটু আগে যে ধ্যানযজ্ঞ করা সম্ভব নয় কলিযুগে। কেন না? ধ্যান করার সময় আমাদের নেই, মনও আমাদের বসবে না। বলে চিত্তচঞ্চল মন দুর্বল, চিত্তচঞ্চল মন দুর্বল। বলে ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে।
আরে ধ্যান হবে না এই কলিকালে, বলে ধ্যান চলে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। চলে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। তাহলে সত্যতে বিষ্ণুর ধ্যানে জীবী মুক্ত হয়, ত্রেতা যুগে যজ্ঞ মুক্ত জানি হ নিশ্চয়। তাহলে তেতার যজ্ঞও চলবে না, দাপরের কর্ম চলবে না, কলিতে কেবল হরিনাম, তাই তো? তাহলে হরিনাম করতে হবে মনে প্রাণে। হরিনাম আমরা করি, শ্রবণ করি, তবে শ্রবণটা করা ব্যাপারে একটা বাধা আছে। সে বাধা আমার কথা না, শাস্ত্রের কথা, এটি পদ্ম পুরাণের কথা। হ্যাঁ, এখন ইউটিউব টিপলেই জানতে পারবেন, যে যারা শাস্ত্র পড়তে জানা কিন্তু হ্যাঁ মোবাইলে টিপ 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 করে খুঁজে খুঁজে এদিক ওদিক করে বের করে নেবে। কি আছে? কোথায় হরিকথা শুনতে হয়, কার কাছে শুনতে হয়? বলছে ও বৈষ্ণবা মুখদে গিরিন্দাং হরি কথামৃতাং সবলং নৈব কর্তব্যং সর্বোচ্ছিষ্ট যথা পয়। বোঝা গেল কি বলছে? অবৈষ্ণব মুখোদ্গীর্ণং, বলে অবৈষ্ণব, তাহলে সে দাস হবে না অধিকারী হবে? বলছে সে কথা শাস্ত্রে বলে না। বলছে অবৈষ্ণব, যে বৈষ্ণব নয়। কীরকম? আপনার বাড়িতে মাছ, আপনি নারায়ণ পুজো করবেন কি পিতৃ আদি কর্ম করবেন, যে কোনো মাঙ্গলিক কর্ম করবেন, আপনি করলেন 3 দিন ধরে উপবাস, আগের দিন নিরাম, তারপর দিন হবিষান্ন। হবিষান্ন বলতে কাকে বলে কেউ বলতে পারবেন? ওই যে বলে না হবিষান্ন, হবিষান্ন কাকে বলে? অনেকে ওই হবিষান্ন বলতে নিরামটাই খায়, কিন্তু হবি সান্ন, হবি বলতে মানে যজ্ঞে যে হবি দেয়, মানে ঘি, যজ্ঞে ঘি দেয়, তাকেই বলে হবি। তার সঙ্গে অন্ন, মানে ঘৃত আর অন্ন সেবা করতে হয়, তাকে বলে হবিষান্ন। তাহলে আপনি হবিষান্ন করলেন, নিরাম করলেন, আর আপনি কি করলেন? যে এমন কীর্তনাকে দিয়ে কীর্তন করালেন, 60,000 টাকা 70,000 টাকা করে নিচ্ছে, 50,000 টাকা নিচ্ছে, কি যাই হোক যা যে যা নিচ্ছে, সে সিগারেট টানছে আর মাছ খেয়ে এসে কি করছে? আপনার বাড়িতে কীর্তন করছে। তাহলে আপনার মাছ খাওয়ার তো দরকার ছিল, আপনারও তো মাছ খাওয়ার দরকার ছিল, আপনি কেন নিরাম করলেন? নিরাম করার কিছু দরকার আছে কি? হবিষান্ন খাওয়ার দরকার আছে? কিছুই দরকার তাহলে নেই। তাই এ বলছে অবৈষ্ণব মুখোদ্গীর্ণং হরি কথামৃতং সবলং নৈব কর্তব্যং। তার মুখে শ্রবণ করা উচিত নয়। কেন না? সর্বোচ্ছিষ্ট যথাপয়। একটা দুধের পাত্র, 1 কিলো দুধ থাক, 100 দুধ থাক, আর 10 কিলো দুধ থাক, আর 1000 যারা দুধের ব্যবসা করে 1000 লিটার দুধ থাক, সেখানে যদি একটা সাপ এসে দুধ খায়, ওই দুধটা কেউ খাবে? কেউ যদি দেখে? তাহলে তাই বলছে সর্বোচ্ছিষ্ট যথাপয়। তাহলে সর্পের উচ্ছিষ্ট যেমন কেউ খায় না, তদনুরূপ যারা এইভাবে আচরণ করে তাদের কাছে হরিকথা শুনতে নাই। কিন্তু এটা শুনতে হয়, তাই শাস্ত্র বলছে শাস্ত্র বচন করুয়ে লাগে। শাস্ত্র কথা আমাদের তিতা লাগে, কারো ভালো লাগে? শাস্ত্র বলছে এইভাবে হরিনাম শুনতে হয়। দূর, কত সব করা যাবে নাকি? মোটামুটি শুনলেই হয়। বলে তারাও তো হরিনাম করছে, হ্যাঁ, দাসের ঘরে এসে হরিনাম করছে, অধিকারী ঘরে হরিনাম করছে, সব তো শুনতে পাচ্ছি। লাভ কেন, পুণ্য কেন হবে না? লাভ কেন হবে না? লাভ কেন হবে না? আমার কথা না, শাস্ত্রেরই কথা। কি বলছে? নামাক্ষর বাহির হয়, নাম কভু নয়। নামের অক্ষরটা বাহির হচ্ছে, সেটা বলছে সেটা নাম নয়। হ্যাঁ, জানি যে এখানে সম্ভব
সে কি খায় আমি তো বুঝতে পারবো কি, তার মুখে হরি কথা শুনে। বলে আপনি আচরি ধর্ম অপরে শেখায়, সে যদি আচরণ করে এমনিতে বোঝা যায়। আমার কথা না, চরিতামৃতের কথা। আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি আচরে ধর্ম অপরে শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়, আপনি না কইলে ধর্ম। খানো যায়। বলছে আমাদের নামে মতি আবার হয় না কেন? বলে পিছলে পাপসে হরি চর্চা ন সুহাত। কিছু বোঝা গেল? जैसे জ্বর কা বেগ সে ভোজন কো রুচি জাত। মানে জ্বর হলে আমাদের কি হয়ে যায়? রুচি হয় না। তদনুরূপ পিছনের পাপ যদি পিছলে পাপ সে, পিছনের পাপ যদি আমাদের থাকে তখন আমাদের হরিনামে রুচি হয় না। সব কিছু করছি, হাজার হাজার টাকা দিয়ে কি করছি? হরিনাম করছি, কিন্তু শেষকালে কি বলে? ভাগবত শোনাচ্ছি, হ্যাঁ, কিন্তু শেষকালে কি করছি না ওই কিসে কি চনা ঢেলে দেয় এরকম বলে না। মানে যে শাস্ত্রবিধি আমাদের করার নয় সেটা করছি। হ্যাঁ, তো এই সব শাস্ত্রীয় কথা। তাই বলছে শাস্ত্র কথা করুয়ে লাগে হিয়ে বিচার ও আপ। শাস্ত্র কথা শুনলে, নিয়মের কথা শুনলে আমাদের সেটা ভালো লাগবে না, কিন্তু যেটা ভালো সেটা আমাদের শাস্ত্রেই আছে। আর গীতা কি বলছে না? অশাস্ত্র বিহিতং ঘোরং। শাস্ত্রবিধি যে পরিত্যাগ করে কর্ম করে তাকে কি হবে? নরকে যেতে হবে। আমার কথা নয়, গীতারই কথা। তো যাই হোক, ওদিকে যাচ্ছি না। তো এখন দুটো একটা কীর্তন পদ করে বন্ধ করে দেব। হ্যাঁ, ঝুলনের গান। আচ্ছা, ঝুলনের গান আমি শুধু পদগুলো করছি। আচ্ছা, ঝুলনের পদ যদি আপনারা শুনতে চান কালকে আবার আসবেন সবাই। ঝুলনের পদ হবে, লোক সংখ্যাও কম, আর যে একটা ইয়েছে তো অন্য গান করি। জয় গুরু, জয় গুরু। অনেকে বলে, কি বলে যে মায়েরা অনেকে পুজো করে না, কি বলছে মায়েদের পুজো করা যাবে না। আবার কেউ বলছে মায়েদের শালগ্রাম শিলা পুজো করা যাবে না। আবার কেউ বলছে মহাপ্রভুর পুজো করা মেয়েদের একেবারেই যাবে না। কিন্তু শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে মহাপ্রভু নেই, মঠ মন্দিরে যান, যেখানে যান, মহাপ্রভু মানে সন্ন্যাসী, তাই তো? কেউ কি সন্ন্যাসী রূপে পুজো করে? দেখেন তো, যত জায়গায় দেখেছেন মহাপ্রভু কি সন্ন্যাসী বেশে কেউ পুজো করছে? সন্ন্যাসী মানে তিনি আমাদের ছেড়ে
চলে গিয়েছেন। তাই মহাপ্রভু আমাদের বলে ঠাকুর আমাদের কাছেই আছে, ঠাকুর আমাদের কাছেই আছে, তাই তো সবাই সেবা করছে। ঠাকুর আমাদের কাছে আছে, সবাই আমাদের সেবা করছে, ঠাকুর আমাদের আছে আছে, আর ঘরের ঠাকুর ঘরেই আছে, ঘরের ঠাকুর ঘরেই আছে। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে ঠিক, কিন্তু ভক্ত যারা ভক্ত তারা জানে যে মহাপ্রভু আমাদের কোনোদিন ছেড়ে যায় না। মহাপ্রভু আমাদের গৌর হরি আমাদের আমার ঘরেই আছে, তাই ঘরের ঠাকুর ঘরেই আছে, ঘরে আছে, ঘরের ঠাকুর ঘরেই আছে, ঘরে ঠাকুর ঘরে আছে, আমাদের ছেড়ে না তিনি চলে গিয়েছে, ঘরের ঠাকুর ঘরেই আছে। ঠাকুর গিয়েছে, ঘরে ঠাকুর ঘরে আছে। মঠে যান যেখানে যান তারা তো ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে ব্রহ্মচারী হয়ে রয়েছে, কিন্তু তারাও গৌর হরিকে সন্ন্যাসী বেশে তারা আরাধনা করে না। গৌর হরিকে তারা সন্ন্যাসী রূপে তার পায়ের চরণে তার চরণে ফুলে তুলসী দেয় না, তাকে ভোগ নিবেদন করে না। তিনি আমাদের ছেড়ে যায় না, আমাদের ছেড়ে যায় না, সন্ন্যাসী হয়ে যায় না। লীলা পুরুষোত্তম লীলা করছেন, কিন্তু আমাদের ঘরের ঠাকুর ঘরেই আছে, ঘরের ঠাকুর ঘরেই আছে, তাই সন্ন্যাসী রূপে না পুজো হয়েছে, ঘরের ঠাকুর ঘরেই আছে, সন্ন্যাসী ঘরেই আছে, ঘরের ঠাকুর ঘরেই আছে। তাহলে ঘরের ঠাকুর ঘরেই আছে। মায়েরা হোক বাবারা হোক যারা পারবেন সে প্রভুর আলেখ্যে দেওয়া, আর মূর্তিতে দেওয়া, ফুল চরণে দেওয়া যাবে, যা পারবেন। তা বলে নকুল দানা দেবেন না কেউ, কেন নকুল দানা মানে নকল দানা, ওগুলো দিতে নেই। যেমন করে আপনি যেটা খাবেন একটা অন্যান্য কিছু ফল এনে তো প্রভুকে নিবেদন করা যায়, সেই ফলটা তো আপনি সেবা করবেন। নকুল দানা দেবেন, চিনি দেবেন, সেগুলো তো পিঁপড়ে খাবে, না হয় বাচ্চাকে বলবে তুই খাবি তো খা, না হয় ফেলে দিয়ে আয়। এগুলো না করা ভালো, করা উচিত নয়। অনেকের অনেক দিকে অনেক টাকা খরচ হয়, কিন্তু ওই ভগবানকে দেওয়ার সময় কিন্তু ওই নকুল দানা আর চিনি দেবেন না। এটা আপনাদের আমি নিবেদন করব, কিন্তু যদি পারেন করবেন। যাই হোক, তাহলে প্রভুর সেবা করার অধিকার সবাই। আমার কথা না, আমি পদের গান করে বুঝিয়ে দিচ্ছি। জয় জয় জগন্নাথ সচিরানন্দ, জয় জয় জগন্নাথ সচিরানন্দ। তাহলে কি হলো? জয় জয় জগন্নাথ সচিরানন্দন। এই কীর্তনটি কে লিখেছেন? না, মহাপ্রভুর নিজ জন, একদম পাশের জন বাসুদেব ঘোষের গান। জয় জয় জগন্নাথ সচিরানন্দন, জয় জয় জগন্নাথ সচিরানন্দন। ত্রিভুবন করে যা জয় জয় জগন্নাথ সচিরানন্দন।
নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর। আরে নদিয়া নগরে তুমি কমণ্ডল কর, নদিয়া নগরে তুমি কমণ্ডল কর। জয় জয় জগন্নাথ সচির নন্দন, তিনি শঙ্খচক্র গদা পদ্ম তিনি ধরেছিলেন। আরো অন্যান্য পদ করছে, এ তো মহাজনের পদ বললাম। এবার অন্যান্য যে আর যারা মানে মহাপ্রভুর পারিষদ নয় তারাও বলছেন, সেটা পদটা বলছি। এর আরো কীর্তন রয়েছে এর সাথে। সেটা কি বলছে এরপরে, কি বলে, কেহ বলে কেহ বলে কেহ বলে কেহ বলে কেহ বলে পূর্বেতে, কি পূর্বে কি করেছিল এইবার বলছে, কেহ বলে পূর্বতে রাবণ বধিলা, কেহ বলে পূর্বেতে রাবণ বধিলা, আর কেহ বলে পূর্বেতে রাবণ বধিলা, কেহ বলে রাবণ বধিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। জয় জয় জগন্নাথ সচির নন্দন, জয় জয় জগন্নাথ সচির নন্দন। তাহলে তিনি পূর্বে সেই ত্রেতা যুগে তিনি রাবণ বধ করেছিল, তাই না? শিরাধার ভাবে এবে গোরায় অবতার, শিরাধার ভাবে এবে গোরায় অবতার, শিরাধার 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 শ্রীরাধার ভাবে এবে গোরায় অবতার, তাহলে শিরাধার ভাব গ্রহণ করে গৌরহরি অবতার হয়েছে। আর কি বাসুদেব ঘোষ বলে করি জড় হাত, বাসুদেব ঘোষ বলে শিরাধার ভাবে বে গোরা অবতার, যেই গৌর সেই কৃষ্ণ হরিনাম করিল প্রচার। বাসুদেব ঘোষ বলে করি জড় হাত, বাসুদেব ঘোষ বলে করি জড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আর যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাহলে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আচ্ছা, ঝুলনের গান কালকে বলবো, কিন্তু ঝুলনের একটা ছোট্ট করে সারাংশ বলছি। সারাংশটা কি? তাহলে ঝুলন কবে হয়েছিল, কার ঝুলন শুনেছেন, কার ঝুলন দেখছেন? দাপর যুগে। কিন্তু বলছে শুধু দাপরে ঝুলন হয় না। যদি আমরা গোবিন্দ বলি তাহলে গোবিন্দ
বলছে ঈশ্বর পরমান কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম ব্রহ্ম সংহিতার কথা। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। তাহলে ব্রহ্ম সংহিতা কার? তাহলে সত্য যুগে ঝুলন ছিল, সত্য যুগে ঝুলন ছিল, সত্য যুগেও ঝুলন ছিল, সত্য যুগেও ঝুলন ছিল, তাই গোবিন্দ ঝুলেছিল, সত্য যুগে ঝুলন ছিল। তাই গোবিন্দ ঝুলেছিল, সত্য যুগে ঝুলন ছিল। তাহলে সত্য যুগেও ঝুল ছিল, কিন্তু আচ্ছা নিশ্চয়ই মানে এবার কি হয়েছে এখানে মূর্তি বেশে ঝুলিতে আছে, মূর্তি বেশে ঝুলিতে আছে, মূর্তি বেশে ঝুলিতে আছে, মূর্তি বেশে ঝুলিতে আছে। আর মুরলীধারী বেশ ধরেছে, মূর্তি রূপে ঝুলিতেছে, মুরলীধারী ধরেছে, মূর্তি বেশে ঝুলিতে আছে। রাধে। তাহলে এখানে আমরা কাকে ঝোলাচ্ছি না মুরলী রূপে বেশ ধরেছে, তাই মূর্তি রূপে ঝুলিতে আছে। কিন্তু সত্য যুগে কেমন করে ছিল, তখন আর মূর্তি ছিল না। মূর্তি ছিল মানে এই মূর্তি ছিল না। সেটা কিরকম বলতে তো, তাহলে রাধে রাধে বুঝতেও পারে। এটা ঘটনা অনেক বড়, তো সারাংশটা বলে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, আচ্ছা তাহলে কি বন্ধ করে দেবো না আরো একটু চলবে? চলুন একটু ভালো তো হয়। আচ্ছা আচ্ছা অল্প সময়। তাহলে সত্যযুগ থেকে দুলতে আছে। গোবিন্দ বলছে আমি দুলিতে ভালো, আমি দুলতে ভালোবাসি, দুলতে ভালোবাসি, দুলতে ভালোবাসি, দুলতে ভালোবাসি। গোবিন্দ বলছে আমি দুলতে ভালোবাসি বলে আমি নিজ ইচ্ছায়, নিজের ইচ্ছায়, নিজ ইচ্ছায় দোলনায় বসি, দুলতে ভালোবাসি, নিজ ইচ্ছায় দোলায় বসি, ভালোবাসি। আমি নিজের ইচ্ছায় দোলনায় বসি। তবে সেই ভক্তটি কিরকম হওয়া চাই? ওই যে জগৎ মাইক চলবে না? রাধে রাধে। আচ্ছা তাহলে দুলতে ভালোবাসি, হ্যাঁ আমি নিজ ইচ্ছায় দোলনায় বসি। আর আমরা এখন কি করছি না আমাদের ইচ্ছায় গোবিন্দকে দোলনায় বসায়ে দোলাচ্ছি। কিন্তু সত্য যুগে সেই অনাদির আদি গোবিন্দ কি নিজ ইচ্ছায় দোলনায় বসে, নিজ ইচ্ছায় দোলনায় আমি দুলিতে বড়ই ভালোবাসি, নিজ ইচ্ছায় দোলনায় বসি, তাহলে এই লীলা আপনারা যদি কৃপা করে কালকে সবাই আসেন, আপনাদের আশা করি শ্রবণ করাতে কিছুটা, পুরোটাও পারবো না, কিছুটা গুরুদেবের ইচ্ছা আপনাদের আশীর্বাদে যতটুকু পারি আপনাদের চরণে নিবেদন করার চেষ্টা করব। তো কারণ বরুণ আর
বৈদ্যুতিক বলুন আর যাই বলুন সমস্যা থাকার জন্য এখন সেই লীলা সমাপ্ত করছি। তো আপনারা, আমি আপনাদের কালকে সবাইকে আহ্বান করছি, আপনারা আবার আসবেন, এই লীলা প্রসঙ্গে বলবো। এবং যদি ঝুলনের কীর্তন শুনতে চান, যৎকিঞ্চিত যেটুকু গুরুদেবের ইচ্ছায় জানি আপনাদের চরণে নিবেদন করব। এইখানে রহিল কীর্তন লহরী, এইখানে রহিল আমার কীর্তন এ পূর্ণিত বদনে সবাই বলুন হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। जय श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी मदन मोहन जीव की जय, राधा गोविंदेर झूलन यात्रा महा महा महोत्सव की जय, झूलन दर्शनकारी भक्त वृंद की जय, भक्त वृंद की जय, जार अपन अपन माता पिता की जय, भुवन मंगल हरिनाम संकीर्तन की जय, श्री गुरु निताई गौर प्रेमानंद।